হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো নতুন একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকাল 9টা থেকে ব্লগটা শুরু করেছিলাম, আর এদিকে দেখো আমি ঘর মুছছিলাম, কারণ সকালে আজকে ঘরটা মোছা হয়নি। মাম্মাম উঠে গেছিলো, তো হচ্ছে একটু বিরক্ত করছে কয়দিন ধরে, তো তার জন্য দিয়ে না ও কোলেই থাকতে চায়, মানে একটু বসে যে থাকবে তা থাকবে না, তো তার জন্য দিয়ে না একটু ঘরটা মুছতে আজকে দেরি হয়ে গেল। তো 9টা বেজে গেছে, তো 9টার সময় আজকে ঘরটা মুছছি। আর এদিকে দেখো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে দিয়ে আর যা কাজকর্ম আছে তো সেগুলো করব। তো মাম্মা ঘুমিয়েছে, তো সেই সুযোগে আমি একটু ঘরটা মুছে নিচ্ছিলাম, কারণ উঠে গেলে তার কোনো কাজকর্মই করা যাবে না। আর ও যেন তো একটু করে ঘুমোয়, বেশি ঘুমোয় না, তো তার জন্য দিয়ে একটু কাজ করতেও অসুবিধা হয়। আর এদিকে দেখো আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিচ্ছিলাম, কারণ বাবা আগের দিন মাংস এনেছিল, তো মাংসটা ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম, কারণ সেদিন ছিল হচ্ছে শুক্রবার। তো তার জন্য দিয়ে শুক্রবারে তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, আর বাবার খেয়াল ছিল না, বাবা ভেবেছে বৃহস্পতিবার, তো তার জন্য দিয়ে বাবা মাংস এনেছে। তো আনার পরে বললাম যে আজকে শুক্রবার, আজকে তো নিরামিষ খাওয়া হয়, তো তার জন্য দিয়ে মাংসটা ফ্রিজেই ধুয়ে দিয়েছিলাম। তো মাংসটা বের করে নিয়েছি, বের করে তো তারপরের দিন মাংসটা আমি বের করে নিলাম ফ্রিজ থেকে। তো আজকে রান্না হবে মাংস, আর দিয়ে হচ্ছে কি আলু দিয়ে পটল দিয়ে কি রান্না হবে মা বলছিল। তো আর এদিকে দেখো বাবা সবজি এনেছিল, টমেটো, তারপরে লেবু, আদা, লঙ্কা, পেঁয়াজ, এই সবজিগুলো এনেছিল। তো এখন আমি কিছু কাটবো, আর যা কাটা হবে আর যেগুলো বাদ থাকবে তো সেগুলো আমি ফ্রিজে ধুয়ে দেবো। না এদিকে দেখো সবজিগুলো আমার কাটাও হয়ে গেছে, পেঁয়াজ, আদা, টমেটো, রসুন আর আলু, তো এইগুলো আমি কেটে নিয়েছি। এখন দিয়ে আমি রান্না করব, মাংসটা ঘরেই রান্না করে নেব, আর মা বাইরে ভাত রান্না করছে। তো আমি একদিকে মাংসটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মামাও একটু ঘুমিয়েছে, উঠে গেছিলো, তো তারপরে দিয়ে ওকে আবার স্নান টান করে খাইয়ে দাইয়ে দিয়েছি, দেওয়ার পরে ও আবার ঘুমিয়েছে। আর আজকে না সারাদিন বাড়িতে কারেন্ট ছিল না, মানে বাড়িতে কি কোনো জায়গায় কারেন্ট ছিল না, কারণ সামনে তো পুজো আসছে, দুর্গা পুজো, তো তার জন্য দিয়ে কারেন্ট ঠিক করছে, তাই কারেন্ট ছিল না। আর এদিকে দেখো দুপুরে রান্না হয়েছিল চিকেন, আর হচ্ছে পটল বাটা আর ভাত। তো তোমরা পটল বাটা কেউ খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে দিয়ে আমি এসেছিলাম জামা কাপড়গুলো নিতে। তো জামা কাপড়গুলো নিয়ে তারপরে হচ্ছে ঘরে যাব, কারণ আজকেরও অতিরিক্ত গরম দিয়েছে, আর রোদটাও ভীষণ উঠেছে। ছাদে উঠেছি তো মানে ওঠাই যাচ্ছে না, এত মানে রোদ, তো রোদের জন্য না ছাদে উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু জামা কাপড়গুলো মা সকালবেলা মেলে দিয়েছে, তো জামা কাপড়গুলো বেশি শুকিয়ে যাচ্ছে, তো তার জন্য দিয়ে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো নিতে। আর আজকে যেন কত বড় একটা বিপদ ঘটে গেছিলো, ছোটো মামাম তো খাটের থেকে না পড়ে গেছিলো, মানে সবাই ঘুমিয়ে রয়েছে, আরও কোন ফাঁকে উঠে, মানে অন্যদিন উঠে তাও একটু কান্না টান্না করে, আর আজকে উঠে কান্না করেনি, আর হামাগুড়ি দেওয়া শিখেছে যেহেতু, আর না খাটের থেকে পড়ে গেছে। কত বড় বিপদটা ঘটেছিল আজকে। তো বাচ্চা মানুষ পড়ে গেলে তো ভীষণ লাগে, তো আর কি করা যাবে, তো জল টল দিয়ে একটু ডলে দিয়েছিলাম। হ্যাঁ এদিকে দেখো আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, আর নিয়ে আসার পরে তারপরে মাম্মাম যেহেতু বিকেলবেলা খাবার খাবে, তো তার জন্য দিয়ে আমি খাবারটা রান্না করব। আর এখন হচ্ছে বিকেলই হয়ে গেছে, কারণ 4:30 বেজে গেছে, আর মাম্মামকে খাওয়াতে হবে, তো তার জন্য দিয়ে দেখো। আর 4:30টার সময় এত পরিমাণে রোদ, তো হচ্ছে ছাদে তো যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে রোদ। আর এদিকে দেখো মামামকে খাবারও খাওয়াতে হবে, তো তার জন্য দিয়ে মামামের জন্য আমি খাবারটা রান্না করে নেব। আর এই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, পরে আমি রাত্রেবেলা ভাজ করব বসে বসে। মামামের জন্য খাবার রান্না করেছি। খাটের থেকে পড়ে গেছে ছোটবেলা, মামার জন্য খাবারটা রান্না করছি।
এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছিলাম, কারণ এই জায়গাটা একটু অগোছালো হয়েছিল, তাই সব কিছু পরিষ্কার করে জামা কাপড়গুলো জায়গায় ভালো করে ভাঁজ করে ধুচ্ছিলাম। আর এইদিকে দেখো নিচেও কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর বিছানা চাদরটা পাততে হবে, কারণ বিছানা চাদরটা ধুয়ে দেওয়া হয়েছিল আর বিছানায় কোনো চাদর পাতিনি। তা এখন বিকেলবেলা সব এই কাজগুলো করে নেব। আর মামাম যেহেতু রয়েছে মার কাছে, তো তার জন্য দিয়ে আমি এই কাজগুলো সব করে নিই। আর বড় মামামকে পড়তে দিয়ে এসেছিলাম, প্রাইভেটে দিয়ে এসেছি পড়তে। তো এখন আমি সব কাজ করে নেব। এইদিকে দেখো আমি বিছানা তো সব কিছু ঠিকঠাক করে পেতে নিচ্ছিলাম, আর আলনাটাও একটু অগোছালো, তো সব কিছু ঠিক করে নেব। আর আমি মামামকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো তোমাদের তো বলেছিলাম আমি মামামের 3টে ইঞ্জেকশন দিতে হবে, ওর গায়ে কি বেরিয়েছিল, তো তার জন্য তো মামামকে নিয়ে আমি আমার ডাক্তারের কাছেও গেছিলাম। তো ডাক্তার 3টে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আর যেতে হবে না, যা ওষুধ দিয়েছে তো সেগুলো খাওয়াতে বলেছে, তাহলেই ঠিক হয়ে যাবে। আর অনেকটা ঠিকও হয়ে গেছে। এদিকে দেখো আমার ঘর গোছানো পুরোই কমপ্লিট হয়ে গেছে, বিছানা তো সব কিছু পেতে দিয়েছি, আর এদিকে পাপোশটাও পেতে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব